আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আমি রায়হান আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আমরা আগে যেখানে চাইলেই 5 মিনিটের ভিতরে আমরা সহজেই ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারতাম, সেটা আর সম্ভব হবে না। আপনারা আগে যেভাবে ভিসা অ্যাপ্লাই করতেন সেগুলো আগের মতোই আছে, তবে সেই ভিসা অ্যাপ্লিকেশনের লাস্টে বেশ কিছু জিনিস সংযুক্ত করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য সুন্দরভাবে সেই পেজটা সামনে নিয়ে এসেছি, যাতে করে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন যে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি ডকুমেন্ট এইখানে দিলে আপনারা সেই ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে আসুন আমরা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে দেখতে পাচ্ছেন কাইন্ডলি ইনশিওর দ্যাট দ্য ডকুমেন্ট ইজ অ্যাজ পার স্পেসিফিকেশন বিলো। এখানে বলা হয়েছে যে all documents uploaded by the applicant including business card, invitation letter must be in English language। অর্থাৎ এখানে যে কাগজগুলো দিবেন অবশ্যই ইংরেজিতে হতে হবে। এরপর বলা হয়েছে ফরম্যাট হতে হবে পিডিএফ এবং সাইজ ন্যূনতম 10 কিলোবাইট এবং ম্যাক্সিমাম 500 কিলোবাইট হতে পারে। এছাড়া পাসপোর্ট আপলোডের ক্ষেত্রে সেখানে যে ফটো পেজ রয়েছে সেখানে অবশ্যই আপনার ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, ন্যাশনালিটি, এক্সপায়ার ডেট সেগুলো উল্লেখ থাকতে হবে। এছাড়া পাসপোর্টের যে তথ্য রয়েছে সেখানে ডিটেল অবশ্যই সেটা ম্যাচিং থাকতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হতে পারে যদি ডকুমেন্টের তথ্যগুলো ক্লিয়ার না থাকে এবং স্পেসিফিকের সাথে মিল না থাকে। এবং অলসো সাবমিট দ্য হার্ড কপি, অর্থাৎ আমি যে ডকুমেন্টগুলো এখানে দিচ্ছি আপলোড করছি সেটার সাথে অবশ্যই হার্ড কপিগুলো ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। তো এক এক করে চলুন এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনাদের জন্য এটা অ্যাপ্লিকেশন করা সহজ হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে কপি অফ পাসপোর্ট পার্সোনাল পার্টিকুলার। তো এটা আপনাদেরকে আমি বাংলা বুঝিয়ে দিচ্ছি, চলুন। পাসপোর্টের ব্যক্তিগত বিবরণ সম্বলিত পৃষ্ঠার অনুলিপি, অর্থাৎ আপনার পাসপোর্টে যে উপরের যে পেজটা রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। দ্বিতীয়ত রিলেভেন্ট লেটার আপনার আবেদনকারীর বিবরণ সহ সেখানে যে হসপিটাল থেকে যে লেটার হেড দেওয়া হবে বা স্বাক্ষরিত চিঠি দেওয়া হবে, অর্থাৎ যে আপনার ইনভাইটেশন পেপার রয়েছে সেই ইনভাইটেশন পেপারটা এখানে দিতে হবে। এছাড়া ডিউলি ফিল্ড মেডিকেল ভিসা আন্ডারটেকিং, এই আন্ডারটেকিং নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে যে আন্ডারটেকিংটা কি, সেই আন্ডারটেকিংটা আসলে কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা লক্ষ্য করুন, এইটা হচ্ছে মেডিকেল ভিসা আন্ডারটেকিং। তো এই জিনিসটা আপনি গুগলেই পেয়ে যাবেন, এখানে মেডিকেল ভিসা /মেডিকেল অ্যাটেন্ডেন্ট আন্ডারটেকিং এটা লিখে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। এইখানে আপনার যাবতীয় তথ্য ফিল আপ করে সিগনেচার করে সেটা স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। অ্যাড্রেস প্রুফটা এখানে অপশনাল বলা হয়েছে, কিন্তু আপনি সেটা দিবেন। অ্যাড্রেস প্রুফ কি, আপনার যে বাসায় বিদ্যুৎ বিল রয়েছে 3 মাসের মধ্যে সেটার একটা কালার কপি দিয়ে দেবেন স্ক্যান করে, অথবা আপনার যদি গ্যাসের বিল থেকে থাকে সেটা দিবেন। সেটা দিলেই অ্যাড্রেস প্রুফ কনফার্ম হয়ে যাবে। এছাড়া কনফার্ম টু এফআরও ট্রাভেল টিকিট, যাদের এফআরও করা দরকার তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেক্ষেত্রে এফআরও টিকিট দিতে হবে। এছাড়া কপি অফ ন্যাশনাল আইডি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট, আপনার এনআইডি কার্ডের 2 সাইডেরই যে কাগজটা আছে সেটা স্ক্যান কপি এখানে দিয়ে দিবেন। তারপর বলা হয়েছে ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট অফ ইন্ডিয়ান অরিজিন বর্ন, অর্থাৎ যদি যে অ্যাপ্লিকাই করতেছে সে যদি ভারতীয় জন্মগত হয়ে থাকে তাহলে সেটার একটা কাগজ জমা দিতে হবে, সারেন্ডার সার্টিফিকেট। এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য না, এটা যারা ভারতীয় জন্মগত তাদের জন্য প্রযোজ্য। তারপর বলা হয়েছে এ কপি অফ ন্যাশনাল সার্টিফিকেট স্পেসিফাইং দ্যাট দে হ্যাভ অবটেন কারেন্ট ন্যাশনালিটি বাই ন্যাশনালাইজেশন বাথ, এটা হচ্ছে আপনার ন্যাশনালিটি সার্টিফিকেট, অর্থাৎ যারা ন্যাশনাল সার্টিফিকেট নাই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপর বলা হচ্ছে কপি অফ আদার ন্যাশনাল পাসপোর্ট ইন কেস অফ ডাবল ন্যাশনালিটি, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের আরেকটা পাসপোর্ট থাকলে সেটার কপি জমা দিতে হবে। এরপর বলা হয়েছে রিসেন্ট ইউটিলিটি বিল আর ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনারা যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের যে কাগজটা সেটার একটা রিসেন্ট কপি এখানে আপলোড করে দিতে হবে পিডিএফটা। এরপরে হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাভেলেবল সাফিসিয়েন্ট ফান্ডস অন মেডিকেল লিভিং এক্সপেন্স, স্যালারি সার্টিফিকেট বা স্পন্সরশিপ লেটার। এখানে আপনি চাইলে
আপনার হচ্ছে স্যালারি সার্টিফিকেট দিতে পারেন, অথবা স্পন্সরশিপ লেটার দিতে পারেন, অথবা আন্ডারটেকিংও দিতে পারেন যে আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা আছে, আপনি মেডিকেল চিকিৎসা করতে যাবেন। এরপর হচ্ছে লেটার ফ্রম ডক্টর হসপিটাল সার্টেইং দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাটেন্ডমেন্ট, অর্থাৎ আপনার যে মেডিকেল ভিসায় যাচ্ছেন, মেডিকেল ভিসাতে যদি আপনার অ্যাটেন্ডেন্ট লাগে সেটা হসপিটাল থেকে বলে দিয়েছে, সেটার কাগজ জমা দিতে হবে এখানে। তারপর বলা হচ্ছে ডকুমেন্ট রিলেটেড টু মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার যে চিকিৎসার জন্য যে কাগজপত্রগুলো সেটা এখানে জমা দেবেন। এরপর হচ্ছে প্রিভিয়াস মেডিকেল রেকর্ড অফ দ্য পেশেন্ট, অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো চিকিৎসা থেকে থাকে, যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকেন, সেটা কাগজপত্র এখানে জমা দিতে হবে, সেই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। এরপরে হচ্ছে এখানে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে টোটাল 15টা কিন্তু পয়েন্ট রয়েছে। এই 15টা পয়েন্টই আপনাকে এর মধ্যে সবগুলো আমাদের জন্য প্রযোজ্য না। যারা মেডিকেল, তারা মেডিকেলের কাগজপত্রগুলো দিবেন। যাদের হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব আছে, তাদের দ্বৈত নাগরিকত্বের কাগজ দিবেন। যাদের হচ্ছে এই যে জন্মগত ইন্ডিয়ান নাগরিক আছে, অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা ইন্ডিয়ান, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য রয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে জমা দেন, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। এটা আসলে মূলত তারা ধীরে ধীরে, আমার ধারণা সামনের দিনগুলোতে ভিসা হয়তো আপনার সিস্টেম করতে পারে, বা পোর্টাল টাইপ করতে পারে, বা ভিসা বাংলাদেশিদের জন্য চালু করতে পারে। এই জন্য হয়তো তারা এই পদক্ষেপটা নিয়েছে, যাতে করে সামনের দিনগুলোতে ভিসা আবেদন পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে যেতে পারে। আর এটা আমার ব্যক্তিগত ধারণা, জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে বা না হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের যে ফর্মটা রয়েছে, এটা কিন্তু সবার লাস্টে আসবে। আগের যে স্টেপগুলো ছিল সেটা আগের মতোই থাকবে, কিন্তু লাস্টের দিক দিয়ে গিয়ে এই পেজে আপনার যে যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো জমা দিতে হবে। তো এইখানে মেডিকেলের কাগজপত্র যেমন দিতে হবে, যদি আপনি ট্যুরিস্ট ভিসার হয়ে থাকেন, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার বেশি কিছু লাগবে না, জাস্ট এই যে এই 3টা 4টা, আর হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আর হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি, এই কাগজপত্রগুলো জমা দিলেই আপনি ট্যুরিস্ট ভিসার জন্য সেমভাবে আবেদন করতে পারবেন যখন ট্যুরিস্ট ভিসা আপনার ঘোষণা আসবে। তো এই ছিল হচ্ছে নতুন ভিসা আপডেটের ব্যাপারে আপনাদের সাথে আমার সর্বশেষ তথ্য। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই মোতাবেক আপনারা কাগজগুলো জমা দেবেন। অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ভিসা অ্যাপ্লাই করবেন নিজে নিজে। ধন্যবাদ সবাইকে।